বড়দিন মানেই শহর কলকাতা জুড়ে আলোর মেলা, জাতপাতের ভেদাভেদ ভুলে একসঙ্গে মেতে ওঠা এবং যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সবাই মিলে কেক খাওয়া। আর তার সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকে সেন্ট পলস ক্যাথিড্রালে ঘোরাঘুরি। কলকাতার সব থেকে বড় ক্যাথিড্রাল এবং এশিয়ার সব থেকে পুরনো এপিস্কোপাল গির্জা এটি ব্রিটেনের বাইরে ইংরেজ সাম্রাজ্যের প্রথম ক্যাথিড্রালও বটে। আগে কলকাতার ব্রিটিশদের প্রথম উপাসনালয় ছিল সেন্ট জনস গির্জা। 1847 সাল পর্যন্ত এটি কলকাতার অ্যাংলিকান ক্যাথিড্রাল ছিল। তারপর সেই মর্যাদা পায় সেন্ট পলস গির্জা। কলকাতার ইউরোপীয়দের সংখ্যা বাড়তে থাকলে সেন্ট জনস গির্জার স্থান সংকুলানের সমস্যা দেখা দেয়। 1819 সালে ভারতের গভর্নর জেনারেল মার্কুইস অফ হেস্টিংসের সময়ে নতুন ক্যাথিড্রাল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। ক্যাথিড্রালটি কোথায় অবস্থান করবে তা ঠিক করেন বিশপ মিডলটন। তবে নির্মাণ কার্য শুরু হওয়ার আগেই মারা যান তিনি। পরে তিনি বিশপও নতুন ক্যাথিড্রালের কাজ শুরু হওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষ পর্যন্ত 1832 সালে বিশপ ড্যানিয়েল উইলসনের উদ্যোগে ক্যাথিড্রাল নির্মাণের প্রকল্প ফের গ্রহণ করা হয়। সেন্ট পলস গির্জার নকশা করেছিলেন সামরিক ইঞ্জিনিয়ার মেজর উইলিয়াম ফোরবস। 1839 সালে এই গির্জার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং 1847 সালে 8ই অক্টোবর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় গির্জাটি। সেন্ট পলস ক্যাথিড্রালের শান্ত সমাহিত পরিবেশ সব ধর্মের মানুষকে আকর্ষণ করে। এই গির্জার অসাধারণ স্থাপত্য, ভাস্কর্য এবং অলংকার দেখতেও ভিড় করেন প্রচুর মানুষ। ব্যুরো রিপোর্ট এই মুহূর্তে।